সুস্থ দেহ সুস্থ মন নিয়ে ফেরার কথা যে মাদক নিরাময় কেন্দ্র থেকে সেখানকার জানালা দিয়েই একে একে পালিয়ে যাচ্ছে রোগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রয়াস নামে মাদক নিরাময় কেন্দ্রের সেবার মান নিয়ে উঠেছে প্রশ্ন। ৬ মাস আগে কাতার থেকে দেশে ফেরেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের ফোরকান মিয়া। এরপরে এলাকায় বখাটেদের পাল্লায় পড়ে জড়িয়ে পড়েন মাদকাসক্তে। পরে পরিবারের সদস্যরা গত ১৪ আগস্ট শহরের বাইপাস ফুলবাড়িয়া স্ট্যান্ড এলাকার প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রে ৭০,০০০ টাকা চুক্তিতে ভর্তি করান। এর ৫ দিনের মাথায় গত ১৮ আগস্ট মারা যান তিনি। পরিবারের দাবি, কোনো ধরনের চিকিৎসা না দিয়ে পুনর্বাসন কেন্দ্রের লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে। মাদক নিরাময় কেন্দ্রের মধ্যে দিছি তার চিকিৎসার জন্য, কিন্তু এভাবে যে আসলে ৫ দিনের মাথায় যে একজন সুস্থ মানুষকে তারা নিয়ে যে লাশ হিসাবে যে আমরা যে ফিরে পাবো, আমরা কখনো কল্পনাও করি নাই। হঠাৎ করে একটা বিদ্রোহ শুরু করছে, গিরিটিলি যা আছে টাইম না সবাই লাফাইয়া পড়ছে, কেউ হাত কাটছে, কেউ পাও কাটছে পইরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে প্রতিষ্ঠানটি লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে, আর শারীরিক অন্য কোনো সমস্যার কারণে মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের সহকারী অধ্যাপক। এই রোগীটার প্রিভিয়াসলি তার বুকে একটা অপারেশন ছিল এবং যেদিন সে অসুস্থ হয় তাকে 250 বেডের জেনারেল হসপিটালে নিয়ে আসে। রোগী পালিয়ে যাওয়ার পরবর্তীতে আমি সদর মডেল থানার ওসি সহ আমরা পরিদর্শন করি ঘটনাস্থল। পুলিশি প্রতিবেদন বা তদন্ত সাপেক্ষে আসলে বলা যাবে যে মৃত্যুর প্রকৃত কারণ কি। এদিকে ঘটনার পর থেকে মাদক নিরাময় কেন্দ্রের মালিকপক্ষ গা ঢাকা দেয়ায় কারো বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।